আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাইরা, গত মাজলিসে আলোচনা করেছি শিরকে আকবার, বড় শিরকের প্রকারভেদ নিয়ে। এই মাজলিসে আমরা আলোচনা করব আশিরকুল আসগার, ছোট শিরক নিয়ে। সম্মানিত উপস্থিতি, ছোট শিরক মূলত তিন প্রকার। এক, আশিরকুল আসগার আল কওলি, অর্থাৎ কথাগত ছোট শিরক। দুই, আশিরকুল আসগার আল আমালি, কার্যগত ছোট শিরক, অর্থাৎ আমলগত ছোট শিরক। তিন, আশিরকুল কলবি, হৃদয়গত শিরক, বিশ্বাসগত ছোট শিরক। তো প্রথম প্রকার আশিরকুল আসগার আল কওলি, কথাগত ছোট শিরক, এটা আমাদের মধ্যে বহুল প্রচলিত, খুব বেশি হয়। সচরাচর আমরা কথার মাধ্যমে ছোট শিরকের কাজ করে থাকি। তো আমাদেরকে এটা মনে রাখতে হবে, ছোট শিরক মানে ছোট কোনো কিছু না। এই ছোট শিরক বারংবার করলে বড় শিরক হয়ে যায়, এক পর্যায়ে ঈমান নষ্ট হয়ে যায়। এবং ছোট শিরকের কারণে আমল নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট হয় না, কিন্তু আমল নষ্ট হয়। এবং এই ছোট শিরকের পাপ দুনিয়ার সমস্ত পাপ থেকে বেশি। জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, হত্যাকাণ্ড, খুন খারাপি, এগুলোর থেকেও বেশি খারাপ হলো ছোট শিরক, বেশি ভয়ঙ্কর হলো ছোট শিরক। কারণ ছোট শিরকের কারণে আমল নষ্ট হয়ে যায়। তো আল্লাহর সাথে সামান্য পরিমাণ হলো অংশীদারিত্ব সাব্যস্ত করা হয়, যেটা আল্লাহ তাআলা বিলকুল পছন্দ করেন না এবং অনুমোদন দেননি। তো কথাগত ছোট শিরক এটা সচরাচর আমাদের মধ্যে ঘটে থাকে। তো এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যেমন কথাগত ছোট শিরক, গায়রুল্লাহর নামে শপথ করা, আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ করা, মায়ের নামে শপথ করা, দাদির নামে শপথ করা, বাবার নামে শপথ করা, ভাইয়ের নামে শপথ করা, বাচ্চার নামে শপথ করা, তারপর কাবার নামে শপথ করা, কোরআনের নামে শপথ করা, এরকম আরো যত বিষয়াদি আছে, আল্লাহ ছাড়া যে কোনো কিছুর নামে শপথ করাটা ছোট শিরক। তো এটা আমাদেরকে পরহেজ করতে হবে। এরপর এমন কথা বলা, আপনি চাইলে আর আল্লাহ চাইলে এই কাজটি হবে, এটাও ছোট শিরক। আমি আল্লাহ এবং আপনার উপর ভরসা করছি, আমি আল্লাহ এবং আপনার উপর ভরসা করছি, এটাও ছোট শিরক। আমি আল্লাহ এবং আপনার হেফাজতে রয়েছে, এটাও ছোট শিরক। আল্লাহ আর আপনি ছাড়া আমার আর কেউ নাই, এটাও ছোট শিরক। এটি আল্লাহ এবং আপনার দান, এটাও ছোট শিরক। কুকুরটি না হলে আজ ঘরে চোর ঢুকতো, এটাও ছোট শিরক। মাঝে বড় দক্ষ ছিল তাই আজ জীবন রক্ষা পেলাম, মাঝে দক্ষ না থাকলে জীবন হারাতাম, এটাও ছোট শিরক। ড্রাইভারের দক্ষতায় বাসটি রক্ষা পেল, এটাও ছোট শিরক। যেমন ছাড় দিয়েছে তেমন ধান পেয়েছে, এটাও ছোট শিরক। এরকম আরো অসংখ্য অগণিত শিরক আছে, যা বলে শেষ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا حلف أحدكم فلا يقل ما شاء الله وشئت ولكن ليقل ما شاء الله ثم شئت। ইবনে আব্বাস হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন শপথ করবে তখন সে আল্লাহ এবং আপনি চান এই বাক্যটি যাতে না বলে, আল্লাহ এবং আপনি যা চান এটা যাতে না বলে, বরং সে বলবে আল্লাহ যা চান তারপর তুমি যা চাও। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 2117, নাসাই হাদিস নাম্বার 3782। এটা হলো কথাগত শিরক, আশিরকুল কওলি। 2 নম্বর শিরক বলছে আশিরকুল আসগার আল আমালি, আমলগত ছোট শিরক, অর্থাৎ এমন ছোট শিরক যা
কাজের দ্বারা সংগঠিত হয়, কর্মের দ্বারা সংগঠিত হয়। যেমন যাত্রাকালে ঘরের দুয়ারে বেকারি দেখে তাকে কুলক্ষণ মনে করা, কাক মাথার উপর উড়ে যাওয়াকে কোনো অকল্যাণের পূর্বাভাস মনে করা, এটা ছোট শিরক। বোতল পেঁচার ডাককে কোনো বিপদ বা মৃত্যুর দুঃসংবাদ মনে করা, এটাও ছোট শিরক। ভাগ্য গণনার উদ্দেশ্যে গণকের কাছে যাওয়া, এটাও ছোট শিরক। চোর ধরার জন্য বাটি চালান দেওয়া অথবা লাঠি চালান দেওয়া অথবা বাঁশ চালান দেওয়া, এগুলো ছোট শিরক। একবার আয়না পড়া, আয়াতুল্লাহ রাশি আরো যা আছে এগুলো ছোট শিরক। হারানো বস্তুর সন্ধান লাভে মাটিতে রেখা অঙ্কন করা, এটা ছোট শিরক। আয়না ও তেল পড়াতে বিশ্বাস করা, আয়না পড়া, তেল পড়া ইত্যাদিতে বিশ্বাস করা, এটা ছোট শিরক। চোর শনাক্ত করার জন্য রুটি পড়া বা চাল পড়া খাওয়ানো, এটা ছোট শিরক। হারানো বস্তুর সন্ধান লাভের জন্য পীর, ফকির, দরবেশ, জিন এবং এদের কাছে যাওয়া, এগুলো ছোট শিরক। এই ধরনের আরো অনেক কার্যগত শিরক আছে, আমলগত শিরক আছে, কর্মগত শিরক আছে। এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। عن عبد الله بن مسعود رضي الله عن رسول الله صلى الله عليه وسلم قال الطيرة شرك ثلاثا। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, কুলক্ষণ গ্রহণ করা শিরক। আতিয়ারাতু মানে কুলক্ষণ, কুলক্ষণ গ্রহণ করা শিরক। এই কথাটা তিনি তিনবার বললেন যে কুলক্ষণ গ্রহণ করা শিরক। হাদিসটা আছে সুনান আবু দাউদ 3912। তো প্রথম নাম্বার শিরক বললাম কথাগত শিরক, আর 2 নাম্বার শিরক আমলগত শিরক, কার্যগত শিরক, আর 3 নাম্বার শিরক হলো আশিরকুল কলবি, হৃদয়গত শিরক, বিশ্বাসগত শিরক। যেমন লৌকিকতা, সুনাম ও যশ লাভের আশা, কোন আমল করে তার দ্বারা শুধু দুনিয়া কামনা করা, প্রত্যাশা করা, এগুলি বিশ্বাসগত শিরক। যেমন সক্ষম হওয়া সত্ত্বেও বুজুর্গি প্রকাশের উদ্দেশ্যে দুর্বল ভঙ্গিমায় চলা, লম্বা তাসবিহ সারাদিন হাতে রাখা, তালিওয়ালা ছেঁড়া ফাড়া পোশাক পরিধান করা ইত্যাদি ছোট শিরকের অন্তর্ভুক্ত। এবং এগুলি বিশ্বাসগত শিরক। তার বিশ্বাসের মধ্যে যদি এগুলো থাকে, বুজুর্গি প্রকাশ করার উদ্দেশ্য থাকে, অথবা ক্রেতার কাছে বিশ্বস্ত ব্যবসায়ী হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য দোকানে বসে উচ্চ স্বরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি বলা, মানে রিয়া, লোক দেখানোর আমল যেগুলি আছে এগুলো ছোট শিরক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রিয়াআন ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা রিয়াআন ফাকাদ আশরাকা ওয়া মান সাল্লা রিয়াআন ফাকাদ আশরাকা। যে ব্যক্তি অপরকে দেখানোর উদ্দেশ্যে সিয়াম পালন করলো সে শিরক করলো, যে ব্যক্তি অপরকে দেখানোর জন্য দান করলো সে শিরক করলো, যে ব্যক্তি অপরকে দেখানোর জন্য সালাত আদায় করলো সে শিরক করলো। মুসনাদে বাজ্জাজ 2663 নম্বর হাদিস। তো রিয়ার বিষয়টা নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনে বিস্তারিত আলোচনা করব। তো এখানে রিয়াটা 2 প্রকার, একটা হলো হালকা রিয়া, একটা হলো ফুল রিয়া। মানে হালকা লোক দেখানো ইবাদত, আর একটা হলো ফুল লোক দেখানো ইবাদত। তো যদি হালকা লোক দেখানো ইবাদত হয় তাহলে সেটা ছোট শিরক হবে, আর যদি ফুল লোক দেখানো ইবাদত হয় তাহলে সেটা বড় শিরক হবে। যেমন কোনো ব্যক্তি নামাজ পড়ছে, আল্লাহর জন্য নামাজ পড়ে, তো নামাজ পড়তেছে, এমত অবস্থায় কোনো বড় আলেম তার কাছে তাশরিফ আছে, তো বড় আলেমকে দেখে সে নামাজটাকে একটু সুন্দর করতেছে, একটু ধীরস্থির ভাবে করতেছে, যে শায়েখ দেখতেছে নামাজটা একটু সুন্দর করে পড়ে, তো নিজের কাছে এটা ভালো লাগতেছে, তো এটা হলো ছোট শিরক। আর কোনো ব্যক্তি নামাজই পড়ে না, তো সে কোনো একটি দাওয়াতখানে গিয়েছে, তো সবাই নামাজ পড়া শুরু করছে, তো এখন আমি নামাজ পড়লে কেমন দেখা যায়। যে ব্যক্তি কখনো নামাজ পড়ে না সেই ব্যক্তিও সামাজিক নামাজ আদায় করে, শ্বশুর বাড়ি গেছে বিয়ে করতে গেছে, তো এখন শ্বশুর বাড়ি গিয়ে যদি নামাজ না পড়ে তাহলে তো মেয়ে দিবে না, এই ভয়তে সে নামাজ পড়তেছে, অথচ বাড়ি থাকলে এক ওয়াক্ত নামাজও পড়ে না। তো এটা হলো ফুল দেখানো, আর এটা হলো বড় শিরক। সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে। এরকম দান সদকা করা,
কেউ যদি পুরাপুরি লোক দেখানোর জন্য দান সৎকার করে, দুনিয়ার উদ্দেশ্য করে, তাহলে এটা বড় শিরক। অনেক এমপি মন্ত্রী হজ করতে যায় পুরোপুরি লোক দেখানো, এগুলো বড় শিরক। আর হালকা হলে এটা ছোট শিরক। তো আশিরকুল খফি, তো আমি আরেকটা প্রকার বলতেছি শিরকের, সেটা হলো আশিরকুল জালে, প্রকাশ্য শিরক। একটা হলো আশিরকুল খফি, গোপন শিরক। তো এতক্ষণ যে আলোচনা করলাম এগুলি হচ্ছে প্রকাশ্য শিরক। আর আরেকটা হচ্ছে শিরকুল খফি, গোপন শিরক। তো গোপন শিরক হচ্ছে অন্তরের মধ্যে এমন ইচ্ছা বা মুখের এমন কথা যাতে আল্লাহ ও গায়রুল্লাহ সমান হয়ে যায়, অথচ সেই ইচ্ছা বা কথা এমন সংগোপনে বিরাজ করে যে তাকে সহজে শিরক চিহ্নিত করা যায় না, তার অন্তরের মধ্যে সূক্ষ্মভাবে থাকে। এটা নির্ণয় করা খুব কঠিন। এই শিরক কখনো শিরকে আকবার হয়, বড় শিরক হয়, আবার কখনো শিরকে আসগার হয়, ছোট শিরক হয়। তো গোপনীয়তার কারণে এই শিরকে লিপ্ত ব্যক্তি সঠিকভাবে তা নির্ণয় করতে পারে না। তাই বড় শিরক হওয়া সত্ত্বেও তাকে ছোট শিরক মনে করে, আবার ছোট শিরক হওয়া সত্ত্বেও তাকে বড় শিরক মনে করে। প্রকৃতপক্ষে এই প্রকার শিরকটি শিরকে আকবার ও শিরকে আসগারের মধ্যে দোদুল্যমান একটি প্রকার, যা গোপন ও দুর্বোধ্য, আর তা অতি সংগোপনে, অতি সন্তর্পণে ইচ্ছা ও কথার মধ্যে মিশে যায়। এই প্রকার শিরক কঠিন কালো পাথরের উপর কালো পিঁপড়ের গুটি গুটি পায়ে চলার চেয়েও সূক্ষ্ম ও গোপন হয়ে থাকে। তো এক্ষেত্রে عن أبي سعيد قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نتذاكر المسيح الدجال فقال ألا أخبركم بما هو أخوف عليكم عندي من المسيح الدجال قال قلنا بلى فقال الشرك الخفي أن يقوم الرجل يصلي فيزين صلاته لما يرى من نظر رجل। আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন যখন আমরা দাজ্জালের বিষয়ে আলোচনা করছিলাম, এবং বললেন, আমি কি তোমাদেরকে ওই বিষয় সম্পর্কে জানাবো না যাকে আমি তোমাদের ব্যাপারে ভয় করি, এমনকি দাজ্জালের ফিতনা থেকেও বেশি ভয় করি। এটা হলো লুকানো শিরক, গোপন শিরক। এক ব্যক্তি সালাতের জন্য দাঁড়ায় এবং তার সালাত সুন্দর করে, কারণ সে মনে করে লোকজন তাকে দেখছে। সুনান ইবনে মাজাহ 4204 নম্বর হাদিস। তো আমরা পরবর্তী মাজলিসে ছোট শিরকের একটি প্রকার রিয়া, লোক দেখানো আমল, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।